ওনাকে কি বললো, হাসিনা পালায় না বলে হাসিনা পালিয়ে গেল। আর দেখেন আজকে বাড়ির ঘর আজকে কি অবস্থা হলো, জনগণে ভেঙে দিল, আমাদের কিচ্ছু করা লাগে না, জনগণ ভেঙে দিয়েছে, একটা জনগণ তাদেরকে চায় না। তো সুতরাং জনগণের মনের ভাষা বুঝতে হবে, রাজনীতি করতে গেলে জনগণ কি চায় সেটা বোঝা দরকার। আমরা যখন একটা জনসভায় আসি তখন আমরা সামনে তাকিয়ে দেখি এই জনগণ কি চাচ্ছে, আমার কোন বক্তৃতার কথা শুনতে চায় বা কোনটা শুনতে চায় না। আমি বলেই গেলাম তারা বিরক্ত হলো, সে তো বুঝতে হবে। তো সেই আওয়ামী লীগ সরকারও তাই করে চাচ্ছে না, এই স্বৈরাচারী সরকার অত্যন্ত রুষ্টভাবে আমাদের উপর অত্যাচার করেছে, গুম খুন নির্যাতন করেছে, যেভাবে জনিত হত্যা করেছে, সুজনকে গুম করেছে, ফরহাদকে গুম করেছে। এই যে বিনা চিকিৎসায় বিনা সেবা শুশ্রূষায় সুরজ মিয়া মারা গেল, আমরা সুরজকে হারালাম, এরকম লক্ষ লক্ষ সুরজ এই এলাকায় আছে। তো সব সুরজই তো জেগেছে, সুরজের ছেলেরা আজকে আরো শক্তভাবে উঠে দাঁড়িয়েছে। আমার বাবা গিয়েছে, বাবার হত্যার প্রতিশোধ দেবো আমরা। তো আমরা প্রত্যেকে আজকে আমাদের দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি। তো আমরা ইনশাআল্লাহ যেভাবে একটা বিপ্লব আমরা অর্জন করেছি, আমাদের সবাইকে আবার এক থাকতে হবে, যাতে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন করতে পারি, আমার ভোট যেন আমরা দিতে পারি। আর শুরু তখন বলবে যে আমি যে কাজটা করতে পারিনি আমার নেতা কর্মী সেটা করেছে, তাই না? সেটা তো আমাদেরও ভালো লাগবে।